কথাতেই আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, কথাতেই আছে। সেটা আজকে টিনুর ভিডিওতে একদম পরিষ্কার। আজকে অনেক কথা বলবো, কারণ আমি যে কথাগুলো এতদিন বলে এসেছি সে কথাগুলো যে মিথ্যে না, ওর যে বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে সেটা ওর ভিডিওতেই প্রমাণ পাওয়া গেল। তাছাড়া ওর ভিউয়ার্স বলে গেছে, হ্যাঁ ভিউয়ার্সদের কথা আমাদের প্রাধান্য দিতে হয়, কারণ ভিউয়ার্সরাই আমাদের ভগবান। যে ভিউয়ার্সদের পয়সায় আমরা খাচ্ছি, মানে যে টিনু ফ্ল্যাটে থাকছে, আমি এই যে পয়সা ইনকাম করছি, এই ভিউয়ার্সদের জন্যই তো। অতএব এই ভিউয়ার্সদের তো প্রায়োরিটি দিতেই হবে, কারণ অনেক ভিউয়ার্সরা টিনুরও ভালোবাসার আছে, আমাদেরও ভালোবাসার আছে, এইরকম করে অনেক খবর দেয়। আর সর্বোপরি টিনু নিজেই বলে দিয়েছে তার ভিডিওতে যার পুজো কবে হয়েছে। তোমাদের কাছে আজকে নিশ্চয়ই পরিষ্কার যে বুধবার দিন একাদশী ছিল। যাদের যাদের পরিষ্কার না তারা একটু ক্যালেন্ডার বা পঞ্জিকাটা একটু দেখে বসো, তারপরে বলো যে আমি যে বলেছিলাম সেগুলো ভুল কথা নয়। বৃহস্পতিবারে ওর বাড়ির পুজো হয়ে গেছে। এইভাবেই ভিউয়ার্সদের কাছে ও খাবে যা খাওয়ার খাবে। এই যে খাচ্ছে না ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য, ভিউয়ার্সদের বোকা বানিয়ে এই যে ভিডিও বানাচ্ছে, বাসি থাকলা ভিডিও দিচ্ছে, ভিউয়ার্সরাই ওকে দিয়ে দেবে যা দেওয়ার। এই যে দিচ্ছে, অনেকেই ধরে ফেলেছে যে তোমার তো বুধবারের ভিডিও এটা এসছে, এটা তো একাদশীর ভিডিও, তার মানে তোমার পুজো পরের দিন বৃহস্পতিবার। অথচ ও নিমন্ত্রণ করছে, বুধবারের ভিডিওতে নিমন্ত্রণ করছে, তোমরা সবাই এসো। আরে ভিউয়ার্সরা কি বুদ্ধু রে? বুদ্ধু আমরা নয়, কন্ট্রোভার্সি করি, আমাদের ক্লু বার করতে হয়, তোর ভিডিও থেকে দেখে তোর ভুল ত্রুটিগুলো বার করতে হয়। কিন্তু সাধারণ ভিউয়ার্স দেখ, তাদের চোখও ফাঁকি দেয়নি। তাহলে বলবো না ভগবানের মার দুনিয়ার বার, তাদের চোখও ফাঁকি দেয়নি। তারাও তোর ভিডিও দেখে, যারা তোকে খুব ভালো করে দেখে, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে তোর বাড়ির পুজো হয়ে গেছে। তুই বুদ্ধ বানানোর জন্য ওই ভিডিওটা দিয়েছিস। তুই ওইটুকু এডিট করে দিতে পারতিস, নিমন্ত্রণের জায়গাটা এডিট করে দিতে পারতিস না। নিমন্ত্রণটা দেখাতে হবে তো, তুই সবাইকে নিমন্ত্রণ করছিস। আমি বলেছিলাম না বন্ধুরা, ফ্ল্যাটে যারা রয়েছে, ফ্ল্যাটে যতগুলো ঘর রয়েছে আশেপাশের ঘরগুলোকেও নিমন্ত্রণ করেছিল, তার সাথে মাস্টারমশাইকেও নিমন্ত্রণ করেছিল। মাস্টারমশাই যায়নি, আবার বলাও যায় না, কারণ মানুষকে চেনা তো খুব দায়। কিন্তু আমার কাছে খবর আছে মাস্টারমশাই যায়নি ওই দিনকে, পুজোর দিনকে, আগে পরের দিন যেতে পারে। কিন্তু আমি যেটা জানি সেটা মাস্টারমশাই যাবে না। মাস্টারমশাই দূর তক ওর ফ্ল্যাটে যাবে না। বুঝে গেছে কি মহিষী নারীকে ভাড়া দিয়েছে, উনি এতদিনে বুঝে গেছে। তো যাই হোক, তিনি কোনো কিছুর মধ্যে জড়াতে চান না, আমিও আর জড়াবো না, যেহেতু চায় না। যদি দেখি জড়াতে চাইছেন তাহলে আমরাও জড়াবো, আমরাও কিছু বলবো। তো চলো বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, আজকে তোমাদের বলবো টিনুর বাবার কিছু কথা বলবো। ও দায়িত্ব নিয়েছিল না, সন্তানেরও তো কর্তব্য বাবা মার দায়িত্ব নেওয়া, সেই দায়িত্বর আজকে একটা নমুনা বলবো তোমাদের। না তুলে দিতে পারবো না, কারণ এরা হচ্ছে একদম মাস্টার মাইন্ড, তুলে দিতে পারবো না। কিন্তু তোমাদের হিংস দিয়ে যাবো, তোমরা বলে যাবো, তোমরা শুধু গিয়ে দেখে নেবে যে বাবা মা ঠাম্মির কিভাবে দায়িত্ব নিয়েছে। বলবো ঠাম্মির কথাও আজকে বলবো। আর এই ভিউয়ার্সদের থেকেই পুরোটা চলে আসবে যে ঠাম্মি কেন চলে গেছে। ওয়েট করো, সবটা তোমাদের সামনে চলে আসবে। ওয়েট করো, দেখতে পাবে। তো চলো ভিডিওর ভেতরে যাই, দেখো সন্তান কিভাবে বাবা মার দায়িত্ব পালন করেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। পুজো করে আসলাম, পুরো চুল ভেজা, মাথায় চুল নেই, গোনা যায়, তাই ওই যে চুলটা ছেড়ে বসছি, একদম ভেজা চুল। আর এখানে হয়তো চন্দনের টিপ দেখতে পারো, কারণ পুজো করে এসেছি, আমাদের পুজোতে চন্দন অবশ্যই লাগে। তো তুলেছি, তবুও হয়তো মনে হচ্ছে সাদা সাদা। তো যাই হোক, বাবা মার দায়িত্ব নিয়েছিলি না টিনু, যে সন্তান হয়ে এইবার বাবা মার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ওর বাবার ভিডিওটা আজকে দেখো, 1 মিনিটের একটা ভিডিও দিয়েছে। হ্যাঁ দেখি তো, বাবা মা যা দেয় দেখতে হয় তো। টিনু কী করে জীবনযাপন করছে, টিনু বাবা মার প্রতি কীরকম কর্তব্য করছে। ঠাম্মির চ্যানেল থাকলে এতক্ষণ জেনে যেতাম যে ঠাম্মি কেন চলে গেছে, বুঝতে পেরেছি, তোমাদেরকে তুলে ধরেছি। তো বন্ধুরা, বাবার চ্যানেলে চলে যাও। ওর বাবার নামে আবার বলে দিলাম, ওর বাবার নামে চ্যানেল, কেউ আমাকে কমেন্ট করো না। ওর বাবার যে নাম, সেই নামেরই চ্যানেল। তো সেই নামেরই ব্লগ, নামটা সার্চ করবে, তার সঙ্গে ব্লগ। দেখ, তোর বাবাকে প্রমোট করলাম আমি, কারণ একটা ভিউয়ার্স যদি যায় তাহলে মনে করবি আমার কৃতিত্ব। এইটা হচ্ছে আমরা, তুই সন্তান হয়ে যেটা করিসনি। শুধু এখানেই না বন্ধুরা, এখানেই না, বাবার চ্যানেল তো প্রমোট করেই না। আর বাবার সাথে যে একটু দূরত্ব বজায় রয়েছে, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। যার মাকে যদি কেউ অপমান করে, যার মা ছেলের সংসারে থাকতে পারলো না, চলে যেতে হলো, তার বাবার নিশ্চয়ই মন মানসিকতা ভালো থাকে না। এটা তো স্বাভাবিক
কথাই স্বাভাবিক হিসেব থেকেই বলে। তো বাবার আজকে ভিডিও 1 মিনিটের একটা আপডেট দিয়েছে, কারণ বাবার বৃহস্পতিবারের ভিডিও আসেনি, বুধবার রাতের পর্যন্ত ভিডিও দেখেছি, মানে মহরমের ভিডিও করেছে, তোমাদের বলেছি এর আগে যে ভীষণ টাফ ডিউটি উনি করছেন, মহরমের মানে মহরম গেছে মঙ্গলবারে, বুধবারে ভিডিও পেয়েছি। আজকে একটা আপডেট পেলাম 1 মিনিটে যে তার ফোনটা খারাপ হয়ে গেছে, মানে ফোনটা ভিডিও আপলোড হচ্ছে না, কারণ তার ফোনটা ভীষণ কম দামি একটা নর্মাল ফোন, সেই যে ফোনে ভিডিও আপলোড করা যায় না বা বেশি ভিডিও আপলোড কিছু একটা প্রবলেম, মানে কমা ফোনগুলো যেগুলো হয়তো শুধু ফোনের জন্য কেনা হয়েছিল। আর কারণ আমরা সবাই জানি যে ভিডিও করতে গেলে একটু স্টোরেজ বেশি বা একটু ক্যামেরার কোয়ালিটিটা ভালো এরকম একটা ফোন কিনতে হয়, যারা ব্লগিং করে বা যারা ভিডিও করে তারা আমরা প্রত্যেকে জানি। উনি নিজে বলছেন আমার ফোনটা একদম ভালো না, একদম কম দামি একটা ফোন, তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, তাই তোমাদের সামনে আসতে পারছি না। যার মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, বন্ধুরা, যার মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, যার মেয়ে ফ্ল্যাট নিয়েছে, তার বাবার কি করুণ দশা দেখো। তার বাবা ভিডিও আপলোড করতে পারছে না, ছাড়ো ভিডিওর কথা, বাবার ফোনটা যে কমা, বাবার ফোনটা যে ভিডিও দিতে পারছে না, বা বাবার ফোনটা যে একদম কম দামি, সেটা কি ও জানতো না? ও দেখেনি কোনোদিন? এই নাকি দায়িত্ব, এই নাকি দায়িত্ব, বাবার ভিডিও আসছে না, বাবা নিশ্চয়ই সেটা আলোচনাও করেছে, হয়তো ফোনাফোনিও জানতে চেয়েছে বাবা ভিডিও দিচ্ছ না কেন, বা বাবাও হয়তো বলেছে, বাড়িতে যখন ফোন টোন দেখে হয়তো হ্যাং হয়ে যায়, কারণ কমা ফোন অনেক সময় ভিডিও দেখতে দেখতে করতে করতে হ্যাং হয়ে যায়। আমাদের এই ফোন এটাও খুব বেশি দামি ফোন না, OnePlus, তাই আমি টিপসের ভিডিও করতে করতে মানে 10 মিনিট ভিডিও করলেই বলে মানে হিট হয়ে যায় ফোনটা, আমার আর একটা ফোন কিনতে হবে, হিট হয়ে যায়, তখন আমাকে আবার 10 মিনিট রেস্টে হাওয়ার নিচে রাখতে হয়, তারপরে আবার ভিডিও করতে হয়। এই OnePlus-এই এই প্রবলেম হয়, শুনেছি নাকি আইফোনেও হচ্ছে, যাই হোক সেটা পরের প্রশ্ন। তাহলে জানে না বাবার ফোনটা খারাপ, জানে না, বাবাকে আপডেট দিতে হলো, কারণ বাবার ভিউয়ার্সরা বলছে তো ভিডিও আসছে না কেন, সেই জন্য বাবা তার মানে অম্লান বদনে সত্যিটা বলেই দিল যে আমার ফোনটা একদম কম দামি ফোন, তো আমি ভিডিও আপলোড করতে পারছি না, দাঁড়াও খুব তাড়াতাড়ি একটা ফোন কিনে আমি ভিডিও আপলোড করবো। এই তো সন্তান, ছেলের কথা বাদ দাও, ছেলের নিজেরই কোনো ইনকাম নেই, ছেলের নিজেরই কোনো ইনকাম নেই, আমি ছেলের কথা ধরবো না, কারণ আমরা দেখছি নতুন বিয়ে করেছে, সেও সবে এই পোশাক মানে ইউনিফর্ম ভাঁজ করার একটা কাজ পেয়েছে, কিন্তু মেয়ে তো লাখ লাখ টাকা ইনকাম করছে, মেয়ে তো সদর্বে বলেছিল যে বাবা মার দায়িত্ব নিলাম এবার, এরকম অনেক অনেক টাইটেলে খেলেছে, মার যখন শরীর খারাপ জলপট্টি করেছে সেখানেও একটা টাইটেলে খেলেছে, সন্তানের দায়িত্ব কর্তব্য, তো এইটা পড়ে না দায়িত্বের মধ্যে। বাবাও একটু আর্ন করতে চাচ্ছে, কারণ যে মায়না হয়তো পায় সেই মায়নায় সংসার চালানোর টাফ, আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের চাহিদার শেষ নেই। মেয়ে যখন এই ফিল্ডে খেলছে, মেয়ে যখন স্টার, সেখানে তার বাবা মা দুজনেই চাইছে ইনকাম করি, ভিডিও করি, ইনকাম করি, ব্লগিং করি, সেখানে তার বাবার ফোনটা খারাপ, বাবার ফোনটা কম দামি ফোন, ভিডিও করতে পারছে না। আর EMI-তেও তো ফোন হয়, তা একটা বাবাকে 12-15 হাজার টাকার একটা EMI ফোন কিনে দেওয়া যায় না? না যায় না। এই হচ্ছে সন্তান, এই হচ্ছে করবে, বাবা মার দায়িত্ব নেবে, এই হচ্ছে সন্তান। তোমরা দেখে এসো বাবার ভিডিওটা, আজকে দেখে খুব খারাপ লাগছিল, 1 মিনিটের একটা ভিডিও দিয়েছে, খারাপ লাগছিল। হ্যাঁ, তো ফিরে আসি ওর ভিডিওতে। আজকের ভিডিও কবেকার, কারণ ভিউয়ার্সরা বলে দিয়েছে কবেকার, বুধবারে। তোমাদের কালকে বলে গেছিলাম না, আজকে সকালের ভিডিওতে বলে গেছিলাম যে আজকে তোমরা বুধবারের ভিডিও পাবে, আজকে শনিবার, কালকে পাবে তোমরা পুজোর ভিডিও, যাতে এমন করে ভিডিও করেছে যাতে কেউ না যেতে পারে, কারণ ও যদি আপডেট থাকতো, একদম আপডেট থাকতো, মানে কালকের ভিডিও যদি আজকে আসতো, তাহলে আজকে আমাদের শুক্রবারের ভিডিও আসতো, তাই তো। আর বৃহস্পতিবারে যখন পুজো হয়েছে, বুধবারে আসতো আমাদের নিমন্ত্রণ, তোমরা সবাই এসো। তাহলে বুঝতে পেরেছ, ওর পুজো আচ্ছা হয়ে ও ঘরে ঢুকে গেছে, তারপরে ভিডিও করছে, তারপরে সবাইকে জানান দিচ্ছে, মানে ও তো ভেবেছে ভিউয়ার্স তো আসবেই, ভিউয়ার্সরা তো আমাকে দেখতে আসবেই, যে সত্যি দি মিথ্যে দি যা দি দেখতে তো আসবেই, সেই জন্য যে বুধবারের ভিডিও আজকে শনিবারে এসছে, তোমাদের বলে গেছিলাম আমি। আজকে কি বলবে ওর কাছের মানুষরা, আজকে কি বলবে? কালকেও একটা উত্তর দিতে পারেনি, কালকের ভিডিওতেও বলে গেছিলাম যে পুজোর আগে ঠাম্মি চলে গেল কেন, কেউ উত্তর দিতে পারেনি, সেটা পুরো পাশ কাটিয়ে চলে গেছে। বন্ধুরা, ঠাম্মি এসেছিল অনলাইনে বিজনেস করবে জন্য, এসে নাতনির সাথে, তোমরা সবাই জানো।
সাথে আর যাবে না। শেষ বয়সটা বা বাদবাকি জীবনটা ছেলের এখানে কাটাবে, নাতি নাতনি নাত জামাই বৌমাকে নাত বউকে নিয়ে সুন্দর করে কাটাবে, কিন্তু সেই কাজ তার হলো না। আমরা সবাই জানি যে নাতনির সামনে অনলাইনে বিজনেস করবে জন্য এসছিল, বোধহয় মোথা ভালো রকম একটা টাকা পয়সা নিয়ে এসছিল, কারণ টিনু নিজেই বলেছে ঠাম্মির সাথে অনলাইনে বিজনেস করব। কোথায় গেল ঠাম্মির পয়সা করি সব হরির লুটের বাতাসা হয়ে গেছে, এখন ঠাম্মির কাছে আর কিছু নেই। তাই ঠাম্মিকে চলে যেতে হলো আবার অনেকেই বলছে ভিউয়ার্সরা যে আবার দিল্লিতে কাজে চলে যাবে। এই বয়সে কাজে চলে যেতে হবে, এই হচ্ছে উপযুক্ত ব্লগার। বাড়িতে মা বাবা ঠাম্মির দায়িত্ব নিয়েছে, বুঝতে পেরেছো? তাই নিয়ে কারুর মুখে কোনো কথা নেই, কেন ঠাম্মি চলে গেল পুজোর আগে। আজকে তো প্রমাণ হয়ে গেল, বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, তাহলে ঠাম্মি কোথায়? ঠাম্মির কথা কেন মুখে একবারও নেই? এত ভালোবাসা দেখেছি, ওরে বাবা, ঠাম্মিকে নিয়ে নাচা গানা ঘুরতে যাওয়া দেখেছি, পয়সা খরচা করেছে তখন না। ঠাম্মির ভান্ডারও ফুরিয়ে গেছে, ওই জন্য ঠাম্মির যে বৌমা সেও আর ঠাম্মিকে পাত্তা দিচ্ছে না। যতক্ষণ ঠাম্মির মাথায় তেল ছিল ততক্ষণ ঠাম্মির কদর ছিল, মানে শাশুড়ির কদর ছিল। ঠাম্মির মাথার তেল বোধহয় ফুরিয়ে গেছে, ঠাম্মি বুঝতে পারেনি। ঠাম্মি ভেবেছে এরাই তো আমার সব, এরাই তো আমার জীবনের সব। দই খই করে হয়তো খরচা করে ফেলেছে, তাই তো মনে হচ্ছে। এত ভালোবাসা ছিল। তা এদের দেখলে শিখতে হয় শাশুড়ি বৌমার বন্ডিং, এদের দেখলে জানতে হয়, শিক্ষা নিতে হয় যে টিনুর মা আর শাশুড়ি ঠাম্মির কি ভালো সম্পর্ক। কোথায়? এবার দেখার পালা টিনুর মা আর টিনুর বৌদির সম্পর্ক। এইবার দেখবো টিনুর মা আর বৌদির সম্পর্ক। এই আমাকে ভিউয়ার্সরা কমেন্ট করছে, দিদি সব অভিনয় বেশি দিন থাকে না, সেটা সামনে চলেই আসে। তুমি যতই আড়াল করতে চাও না কেন, সেটা সামনে চলেই আসে। যেমন টিনুর আজকে ভান্ডা ফুরে গেছে, টিনু নিজের মুখে স্বীকার করেছে আজকে একাদশী, অর্থাৎ কারণ ও তো ডেট বলে না, বার বলে না, আজকে কবেকার ভিডিও বলে না, কারণ ধরা খেয়ে যাবে। কিন্তু ওই যে ভগবানের মার ঠিক মুখ দিয়ে বেরিয়ে গেল আজকে একাদশী, কারণ একাদশী বুধবারে ছিল। তোমাদের মঙ্গলবারের ভিডিও কবে এসছে বলে দিয়েছি, এটা মঙ্গলবারের ভিডিও। আজকে এসছে বুধবারের ভিডিও, কালকে দেখবে তোমরা পুজোর ভিডিও। বুঝতে পেরেছো? তা আমি যে মিথ্যে বলছি না, টিনু নিজেই প্রমাণ করে দিচ্ছে আমি আগে যাচ্ছি, ওর আগে চলছি, ও আমার পিছনে আছে। তা আমি তো প্রমাণ করছি। এবার ভিউয়ার্সরাও কিন্তু দিয়ে দিল আচ্ছা করে। বুঝতে পেরেছো? ভিউয়ার্সদের বোকা বানানো অত সহজ না, ক্রিয়েটারদের বোকা বানানো তো সহজই না, ভিউয়ার্সদেরও বোকা বানানো অত সহজ না। তো তা কালকেও ঠাম্মির কথা কারুর মুখে দেখলাম না, আজকে দেখি কি বলে। আজকে তার কাছের মানুষরা, যদিও সবারটা দেখি না, দু একজনের পরম প্রিয় মানুষের কিছু ভিডিও দেখতে হয়, কি বলছে যে মানে আমরা তো চাটি, এরা কি লেভেলে গিয়ে চাটছে একটু দেখতে হয়। তো দেখি আজকে কি বলে, যে টিনু তোর পুজো হয়ে গেল, বললি না তো নাকি? তাদেরও ফোনে বলে দিয়েছে, নিমন্ত্রণ করে দিয়েছে, দিদিভাই পুজো করছি। হ্যাঁ, তারা হয়তো জানে। দেখা যাক তাদের মুখ দিয়ে কিছু বলে কিনা। এবার টিনুর ভিডিও থেকে কিছু বললো আমি একাই সব করব, আর টাইটেলটাও দিয়েছে সেরকম, একাই সব করব। তুই একা করবি না করবি সেটা বলার কিছু নেই, তো সবাই বুঝতে পারছে। আর তুই একা কোথায়? রীতিমতো তোর দাদা তোর সাথে রীতিমতো দাদা করছে, রীতিমতো। দেখ, এখানেও তুই দাদা বৌদি মাকে অপমান করলি। যে নারী রাধে সে নারী চুলও বাঁধে। ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজোর জন্য আজ অনেক সব কিছু একা হাতে করলাম, মানে কি জানো দেখছি, সব কিছু কেনাকাটা করে নিলাম। আর ভিডিওর ভেতরে বললি আমি একা হাতেই সব করছি। কেন 24 ঘন্টা দেখছি একা, মানে কি? মানে তুই একা, মানে তোর সাথে ফোকলা নেই সেটা প্রমাণ করতে চাইলি, কিন্তু তুই একা না তো, আমরা দেখছি তো। দাদা বৌদি মা সবাই তোর সঙ্গে রয়েছে, শুধু বাবা আর ঠাম্মি নেই। একা কোথায়? এক্ষেত্রে কিন্তু তুই দাদাকে অপমান করলি, যে দাদা কুলির মতো খাটছে তোর সাথে, আর বোনের সাথে দাদা এরকম খাটে, পারিশ্রমিকও পাচ্ছে ভালো রকম, তো খাটছে। তো বলি কেন একা? কি প্রমাণ করতে চাইছিস? যে ফোকলা তোর সাথে নেই? তোর কথাতে তোকে উত্তর দিলে আবার গায়ে ফোসকা পড়ে যায়। তোর কথাতেই উত্তর দিচ্ছি, একা মুখে আনলি কেন? যে একাই করছে। আর যে রাধে সে চুল বাঁধে, জানি তো, যে রাধে সে চুলও বাঁধে। এটা হচ্ছে সন্দীপের ক্ষেত্রে শুধু অন্যরকম হয়ে যায় তোর কাছের মানুষদের কাছে। হ্যাঁ, যে ও মার ভূমিকাও পালন করছে, বাবার ভূমিকাও পালন করছে ছেলেটার ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি তো, যে বাবা হয়ে কিভাবে সন্তানকে যে কাজগুলো মায়েদের করার কথা সেই কাজগুলো ও করছে, দেখছি না? ওর ক্ষেত্রে ও বিক্রি করছে ছেলেকে, ওর ক্ষেত্রেও বিক্রি করছে।
এরপরে বলি আজকে কিন্তু ফলাও করে মানে বুধবারের ভিডিওতে ফলাও করে গৃহপ্রবেশ বলেছিস। কারণ কি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম গৃহপ্রবেশের কথা জন্য, একজন বলেছিল গৃহপ্রবেশ কি বলেছে, কোথায় বলেছে, কোথাও বলেনি তো না, ওই ভিডিওটাতে বলেছিল না, বলেছিল ঘরের পুজো। কিন্তু আজকে কিন্তু টাইটেলেও খেলেছে যে আমার গৃহপ্রবেশ, আজকে টাইটেলে খেলে দিয়েছে। আর আজকে কিন্তু আমরা দেখে নিয়েছি যে গৃহপ্রবেশে ফল প্রসাদের সঙ্গে খিচুড়ি তরকারি, দাদা বলছিল অল্প একটু খিচুড়ি তরকারি এগুলো দিয়ে সুন্দর করে থালা, তাহলে এটা গৃহপ্রবেশই, তাই তো। আর যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হবে, দাদা পুজো করবে না, দাদুকে দিয়ে পুজো করাবে, তাহলে এটা গৃহপ্রবেশই। এই কথাটাও ভুল বলেছিলাম না, তোর ওই ভিডিওর থেকে বলেছিলাম হয়তো গৃহে যে মন্দির মানে ঠাকুরের সিংহাসন কিনেছে সেইখানে হয়তো পুজো করেছে। গৃহপ্রবেশ মানে হোম যজ্ঞ করতে হয়, আমি যেটুকু জানি। গৃহপ্রবেশ মানে হোম যজ্ঞ করে 7 পাক ঘুরে টুরে নতুন বস্ত্র টস্ত্র পরে এগুলো করতে হয় গৃহপ্রবেশ। পাশাপাশি দেখেছি না, আমার গৃহপ্রবেশে আমি আমাদের গুরুদেবের পুজো দিলেই আমাদের গৃহপ্রবেশ হয়ে যায়। আমাদের সব যারা ওঙ্কারের সেবক তারা সবাই জানে যে আমাদের প্রতিষ্ঠিত ওঙ্কারের মন্দির আছে, সে ওঙের দিলে পরে এই যে আমি নতুন এই ওপরের ঘর করেছি, ওপরে আমি আমাদের উপাসনা দিয়ে আমাদের হয়ে যায়। তো যাই হোক, তা ও আজকে কিন্তু বলে দিয়েছে ফলাও করে গৃহপ্রবেশ, ওর গৃহপ্রবেশ ও একাই রাধেও ও চুলও বাঁধে। জানি তো কালকে যেমন প্রমাণ করেছিস লাইটগুলো জ্বালিয়ে, যে তোর ঘরে লাইট ছিল না অথচ লাইট দেখলাম কি করে, সেটা প্রমাণ করে দিয়েছি। আজকে বললি তুই একা, এটা তোকে প্রমাণ করে দেবো ক্রমশ প্রকাশ্য, দাঁড়া প্রমাণ করে দেবো। তোর ঠাম্মি কেন চলে গেল মুখ ভার করে, কেন ঠাম্মিকে সে এই বয়সে এসে তাকে চলে যেতে হলো তার ছেলের বাড়ির থেকে? এতে দোষ হয় না? ছেলের বাড়ি থেকে তাকে কেন গৃহপ্রবেশের আগে চলে যেতে হলো? লোক তোমরা বলবে, অনেক ভিউয়ার্সরা বলবে কেন মেয়ের বাড়িতে বেড়াতে যেতে পারে না? অবশ্যই পারে 100% পারে, কিন্তু এই সময় না, যেখানে নাতনির গৃহপ্রবেশ। এই জন্য বলা হচ্ছে যে রাগারাগি করে গেছে। অন্য সময় যদি যেত, গৃহপ্রবেশের পরে যেত কোনো ব্যাপার ছিল না, কিন্তু যে নাতনি নিয়ে এত নাচা গেলা, যে নাচ জামাই নিয়ে ঘুরতে যাওয়া, সেই নাতির গৃহপ্রবেশ নাতনির, আর ঠাম্মি থাকলো না। ঠাম্মি হচ্ছে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, ঠাম্মি হচ্ছে গার্জিয়ান, সেই ঠাম্মি থাকলো না, সেই জন্য এই কথাগুলো বলা। অবশ্যই মেয়ের বাড়িতে যেতে পারে, কেন এই বয়সে যেতে হলো কেন? ও সন্দীপের বাড়িতে যদি ওর বাবা দুদিন না দেখা যায়, ভিউয়ার্সরা বলতেই পারে কাকু কেন নেই, কাকুকে কেন দেখা যাচ্ছে না, হয়তো শরীর খারাপের জন্য দেখাচ্ছিল না। সন্দীপ তোলপাড় হয়ে গেছে সন্দীপের বাবাকে নিয়ে, সন্দীপের বাবা অ্যাক্সিডেন্ট করেছে, সন্দীপের বাবা অশান্তি করে চলে গেছে, হ্যাঁ তোলপাড় হয়েছিল। আজকে কেন তারা কোথায় গেল, কোথায় মুখ লুকালো? এই যে ঠাম্মি এইভাবে বাড়ি থেকে চলে গেল, যে ঠাম্মির মেয়ের নাতিরা এসে নিয়ে গেল, পৌঁছে পর্যন্ত দিয়ে আসতে পারলো না, কোথায় গেল তারা? সন্দীপের বাবাকে নিয়ে হইচই পড়ে গেছিল। ভিউয়ার্সরা আবার বলছি করতেই পারে, কারণ ভিউয়ার্সরা ভালোবাসে। জিজ্ঞাসা করেছে সন্দীপকে তোমার বাবাকে কেন দেখা যাচ্ছে না, আর সন্দীপ প্রত্যেকটা ক্ষেত্রে বাবাকে দেখাচ্ছে যেমন ঠাম্মিকে দেখাতো। সেই ঠাম্মি হঠাৎ চলে গেল, কই কোনো উত্তাল নেই তো, কই কেউ প্রশ্ন করলো না তো তোর এই সময় কেন তোর ঠাম্মিকে চলে যেতে দিলি? সন্দীপের বাবা ভালো হলে ভালো করে ছোলা যেত, হ্যাঁ। সন্দীপের বাবাকে দুদিন দেখা যায়নি জন্য ওই একজন আছে, একটা ভদ্র মহাশয়া, যে কি যেন রণদীপ্ত মহাশয়া বলে, সেই মহাশয় চুলচেরা বিচার করতে বসতো সন্দীপের বাবাকে নিয়ে। আজকে তার চোখে পড়ছে না যে ঠাম্মি চলে গেল? ঠাম্মি আজকে গৃহপ্রবেশকে বাদ দিয়ে চলে গেল, নাতনি নতুন সংসারকে আহ্বান না জানিয়ে, আশীর্বাদ না জানিয়ে চলে গেল। কোথায় গেল সে, কোথায় গেল? যদিও তার দুদিন ভিডিও দেখি না আমি, আমার ভালো লাগে না, ইরিটেশন হয়। আর সে কি বিরাট মাপের ব্লগার ভাবতে পারো বন্ধুরা, তাকে নাকি আমাদের ভিডিওর একটু একটু করে ক্লিপিং তার কাছের মানুষরা দেয়। ভাবতে পারো কি লেভেলের ব্লগার, কি লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে। আমি তো দেখি না, ওই একটু একটু করে যেটুকু পাঠায় সেটুকু থেকে দেখি। একটা ভিডিওতে দেখছিলাম, সেটুকু দেখি আমি, মানে ভাবছিলাম বলবো, মনে ছিল না যে কি বড় মাপের ক্রিয়েটার, বুঝতে পারো? যে তাকে বড় বড় মানে সীমার ভিডিও, আমার ভিডিও, তারপরে আরও যারা ভিডিও করে তাদের থেকে একটু একটু করে কেটে কেটে ওর কাছে পাঠায়, তাই জন্য উনি জানতে পারে। উনি কারোর ভিডিও দেখেন না, ও আবার সন্দীপের ভিডিও দেখে না, ওকে যতটুকু পাঠানো হয় ও স্কিপ করে করে যতটুকু পাঠানো হয় ততটুকু দেখে। অথচ সন্দীপের ভিডিও বিক্রি করে খায়, উনি বিক্রি করে ইনকাম করে। আমরা যেমন বলি টিনুর ভিডিও দেখে ভিডিও করি, আর্ন করি, ইনকাম করি, টিনুর ভিডিও পুঙ্খানুপুঙ্খ করে দেখি, একবার না একবারের জায়গায় দুবার। এই যে আমার নিচে টিনুর ভিডিওটা চলছে, দেখি, অস্বীকার করি না। টিনুর অন্যায় বলি তাই জন্য কি বলবো মহান সাজার জন্য? না, টিনুর ভিডিও দেখি না, দেখি।
অকপটে স্বীকার করি। দেখি, দেখ আজকে কমেন্ট এসছে, অবশ্যই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট, অবশ্যই পড়বো। আমার একটা প্রশ্ন, কেউ জানলে রিপ্লাই করো, ফ্ল্যাটে ভাড়া থাকলে কি গৃহপ্রবেশ করতে হয়? এই প্রশ্নটা ডে 1 থেকে আমার ছিল ফ্ল্যাটে থাকলে কি গৃহপ্রবেশ, আজকেও গৃহপ্রবেশ উল্লেখ করেছে, সেই জন্য আজকে ওর কমেন্ট বক্সে ভরে গেছে, ওর কমেন্ট বক্সে এই প্রশ্নটা এসছে। যদি বলতো ভাড়া যাচ্ছি, প্রথম দিনের পুজোটা দিয়ে লক্ষ্মীর ঘট বসিয়ে যাব, কোনো ব্যাপার ছিল না, কিন্তু গৃহপ্রবেশ নিজে আজকে উল্লেখ করেছে যে গৃহপ্রবেশ এবং নিমন্ত্রণ করেছে, খিচুড়ি তরকারি পায়েস খাওয়ানো হয়েছে, সেটা গৃহপ্রবেশই হয়। আর গৃহপ্রবেশ অন্তত ভাড়া বাড়িতে হয় না। এখানে তোমাদের আমি একটা কঠিন সত্যি বলতে পারতাম, ওই ফ্ল্যাট সংক্রান্ত, ফ্ল্যাটটা আদেও যার থেকে ভাড়া নিয়েছে তিনি তার আদেও ফ্ল্যাটের টাকা শোধ কিনা বলতে পারতাম, কিন্তু আমার এই হিংসেই তোমরা বুঝে গেছো, ক্রমশ প্রকাশ্য বুঝে যাবে, তোমরা চলে আসবে সত্যিটা যদি হ্যান্ডওভার হয়েও থাকে সেটাও তোমাদের সামনে চলে আসবে। হয় না, অনেক সময় আমি হয়তো ইএমআই একটা জিনিস নিয়েছি, জিনিস বলতে এই জমি ফ্ল্যাট, সেটা আমি হয়তো চালাতে পারলাম না, বা আমার পছন্দ না, বা আমার বেটার কিছু অপশান আছে, সেক্ষেত্রে আমি কাউকে হ্যান্ডওভার করে দিতেও পারি। বা এক্ষেত্রে গাড়ির ক্ষেত্রেও হয়, আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটা আমার ইএমআই চলছে, গাড়িটা আমার পছন্দ না, বা গাড়িটা আমার, বা আমি চালাতে পারছি না, ইএমআই চালাতে পারছি না, বা আমি বেটার কিছু কিনবো, বেটার গাড়ি কিনবো, তখন কিন্তু আমরা গাড়িটা হ্যান্ডওভার করে দিতে পারি। করে দিলে পরে যাকে দেবো সেই ইএমআইটা চালিয়ে গাড়িটা শোধ হয়ে যাওয়ার পরে তার হয়ে যাবে, হতেই পারে। সব তথ্য আছে আমার কাছে, আছে যখন ভিডিও করি, দমের সাথে ভিডিও করি, এবং মানে ইসের সাথে, প্রমাণের সাথে ভিডিও করি, বুঝতে পেরেছো? এইটুকু শুধু তোমাদের বললাম। আর এটা তো ন্যাচারাল কথা, ন্যাচারাল ব্যাপার। একজন লিখেছে, প্রসাদ গ্রহণ কি করে করব, তোমার ফ্ল্যাটে তো 2 দিন আগেই পুজো হয়ে গেছে, আজকে গেলে কি প্রসাদ পাবে? আরে ওর তো নিজেই স্বয়ং ভগবান, ওর তো দর্শন পাবে। ও যে মিথ্যে কথা বলছে তোমরা যে বুঝতে পেরেছো, এই জন্য তোমাদের থ্যাঙ্কস যে ওর পুজো বৃহস্পতিবারে হয়ে গেছে। এরকম একজন না, অনেকেই ধরে দিয়েছে যে তুমি কি ভিডিও বানিয়ে রেখেছিলে? হ্যাঁ, পাশি থাকেলা ভিডিও দিচ্ছে বোকা বানানোর জন্য, তোমাদের বানিয়ে রেখেছিল, কারণ ও বলেছে, সে লিখেছে রেখেছিলে কারণ একাদশী তো বুধবার হয়ে গেছে, তুমি বললে আজ একাদশী, তাই আজ তো শনিবার। আরে তোমরা তো বসে আছো বুদ্ধ বানার জন্য, ওই জন্য ভয় তো একটা কাজ করছিলই। যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে যায়, বলা তো যায় না, আমি নিজেকে দিয়ে বলে আমি তো একটা বেহায়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ ডাক দিলেই চলে যাই, যদি চলে যাই তারপরেও যেখানে থাকে আশেপাশে আমার কাছের অনেক মানুষ আছে, যদি চলে যাই, যদিও ভিডিও বাইরে থেকে ক্যাপচার করি, ভয় তো একটা ছিলই, ওই জন্য আপডেট তোমাদের এইভাবে দিচ্ছে। ভয় একটা ছিলই, যদি কোনো ভিউয়ার্সরা ওর আপডেট জেনে ঢুকে যায়, বৃহস্পতিবারে পুজো করছে, বুধবারে যদি আপডেট আসছো যে কালকে আমার বাড়িতে পুজো, তোমরা সবাই এসো, বা কালকে আমি পুজো করবো, বৃহস্পতিবারে পুজো ঢুকবো। কারণ কেউ বলেছিল তো, ও কি ডেট বলেছে? ও তো ডেট বলেনি। ও কি ডেট বলেছে? ও তো এখনো ডেট ঠিকই করেনি। তাহলে বুঝতে পেরেছো, ডেট ঠিক করেছে, করে পুজো করে তারপরে তোমাদের জানিয়েছে। তাহলে বলবো না ভয়ে করেছে? এটা পুজো করার পরে আমাদের ভিডিও এসছে, ভয়ে। যদি ভিউয়ার্সরা চলে যায়, ভিউয়ার্সরা যদি সত্যটা তুলে নিয়ে আসে সবার সামনে, ওই জন্য ও ডেট আগে ডিক্লেয়ার করতে পারেনি। বলেছে ফ্ল্যাটে যাচ্ছি, ফ্ল্যাটে জিনিস কিনছি, কদিন ধরে দেখছি ফ্ল্যাটে জিনিস কিনছে, কি মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছে, মাছ কিনে নিয়ে, অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসছে, কিন্তু ডেট বলেনি। কিন্তু ও কি জানতো না কোন ডেটে ওর পুজো হবে? জানায়নি, আগে ডিক্লেয়ার দেয়নি। যদি তোমরা চলে যাও সেই জন্য, সর্বোপরি আমি যদি চলে যাই সেই জন্য, সেই ভয়ে, আর কিচ্ছু না, ভিউয়ার্সদের ভয়ে। নালে জীবনের একটা ফ্ল্যাট কিনেছে, জীবনের একটা স্বপ্ন পূরণ করেছে, ফ্ল্যাট কিনেছে, সেখানে সংসার করবে, সে যার সাথেই করুক না কেন, সংসার করবে, অ্যাচিভ করেছে, জীবনে এগিয়ে গেছে, আর সেই ডেটটা ভিউয়ার্সদের জানাতে পারেনি। যে ভিউয়ার্সদের জন্য আজকে ওই ফ্ল্যাটে গিয়ে উঠেছে, সেই ভিউয়ার্সদের জানাতে পারেনি, তাদের মিথ্যা কথা বলেছে। এর থেকে কি বোঝা যায়? ভয় পেয়েছে, চরমতম ভয় পেয়ে তোমাদের ডেটটা জানায়নি, পুজো হওয়ার পরে তারপরে ভিডিওটা ছেড়েছে।
একদমই তাই। যাই হোক, আর বকবক করবো না। আরও যদি কিছু বলার হয়, রাত্রিবেলার ভিডিও পড়ে আছে, আরও করবো। তো চলো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। আর সব সত্যি তথ্য দিয়ে যাবো এইভাবে সব সত্যি তথ্য দিয়ে যাবো। পাশে থেকে টাটা।